অ্যাস্টন ভিলার সাথে 3-3 গোলে ড্র করতে হয়েছে লিভারপুলকে। ম্যাচের শুরুতেই এমিলিয়ানো মার্তিনেজ তিনি এই ভুলটা করেন, আত্মঘাতী গোল, এবং ইংলিশ প্রিমিয়ার লিগে একজন গোলকিপারের তৃতীয় আত্মঘাতী গোল হলো এটা একমাত্র ফুটবলার গোলকিপার গোলকিপার তাও আবার। যাই হোক 3-1 গোলে লিভারপুল এগিয়ে গিয়েছিল, যদিও শেষ পর্যন্ত শেষের 5 মিনিটে অ্যাস্টন ভিলা দারুণভাবে ফিরেছে এবং উনাই এমিরির দল একটা পয়েন্ট নিয়ে ম্যাচটা শেষ করতে পেরেছে, যাতে পয়েন্ট টেবিলে হয়তো খুব একটা নড়চড় হয় নাই, কিন্তু এখনো পর্যন্ত ম্যানচেস্টার সিটি বলছি অ্যাস্টন ভিলা আসলে ওই টপ 4-এ থাকার লড়াইটাই রয়ে গেছে। কয়েকটা ব্যাপার এই ম্যাচের সবচেয়ে বড় টকিং পয়েন্ট সম্ভবত বাংলাদেশের পার্সপেক্টিভে এমিলিয়ানো মার্তিনেজের প্রথম মিনিটের ভুলটা। এক্স্যাক্টলি, এবং সেটা দেখেন হচ্ছে দিয়াগো দালো না, সেখানে ছিলেন হচ্ছে এলিয়েট হারভিলে, তিনি হচ্ছে আপনার একটা মানে কাটব্যাকের মতো একটা করলেন, এটা ধরতে যে পড়লেন এবং একটা রিফ্লেকশনও মনে হয় সেখানে একটা ছিল। ব্যাপারটা হচ্ছে ভুল দুনিয়ার সব মানুষ করেন, হ্যাঁ, গোলকিপাররাও এরকম ভুল করেন, কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে কি যে এমিলিয়ানো মার্তিনেজ বলে এটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। খুবই মজার একটা ব্যাপার ছিল যে গ্যালারিতে ছিলেন টম হ্যাঙ্কস, হ্যাঁ, তো টম হ্যাঙ্কস যখন থাকেন, তো টম হ্যাঙ্কসের হলিউড ক্যারেক্টারটা আসলে কি, ক্যারেক্টারটা আমরা দেখি যে ওই যে ডুবে যাচ্ছে নৌকা, তিনি হচ্ছেন তার একেবারে শেষ অংশ, কোনো না কোনো ভাবে সার্ভাইভ করে যায়, হ্যাঁ, তো শেষ পর্যন্ত এমিলিয়ানো মার্তিনেজ কোনো না কোনো ভাবে সার্ভাইভ করে গেছেন, কারণ আরেক আর্জেন্টাইন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার তিনি ওই সেকেন্ড গোলটায় বল পজিশন লুজ করলেন এবং ওখান থেকে অ্যাস্টন ভিলার ফেরার সুযোগটা হলো। কিন্তু অ্যালিসন ওপাশে আবার ভালো একটা সেভও করেছেন শেষ দিকে গিয়ে, নইলে হয়তো অ্যাস্টন ভিলা আবার লাস্টের ধরেন যে গোলটা করেছে অ্যাস্টন ভিলা সেটা হচ্ছে আনলাকি এলিসন। তার চেয়েও বড় কথা ফার্স্ট হাফে অ্যাস্টন ভিলা কিভাবে এই ম্যাচটা ইকুয়ালাইজ করে নাই, এটা একটা বড় প্রশ্ন। দারুণ কিছু সুযোগ তারা পেয়েছে, অফসাইডে একটা গোল বাতিল হলো, একদম গোল বারের গোল লাইনের সামনে বলে একটা টাচ দিলে ফু দিলে ওই বল চলে যায়, টাচও করা লাগে না, সেটা তিনি মিস করে গেছেন। তো এরকমটা হয়। আবার আসেন মার্তিনেজে আসি, হ্যাঁ, কেন এটা নিয়ে এত আলোচনা বাংলাদেশের ভক্ত সমর্থকদের। প্রথমত হচ্ছে যে এক পাশের গোলকিপার আর্জেন্টাইন নাম্বার 1, অন্য পাশেরটা ব্রাজিলিয়ান নাম্বার 1, তো 2 নাম্বার 1 যখন মুখোমুখি হয় তখন বাংলাদেশের এই ফ্যানদের একটা আনন্দদায়ী পরিস্থিতি তৈরি হয়। 1 মিনিটেই মনে করেন মার্তিনেজ ভুল একটা করে বসেছেন। হ্যাঁ ঠিক আছে, রেকর্ডটা তার সঙ্গে মানানসই না, কিন্তু তিনি আসলে যে পরিমাণ সমালোচনার শিকার হন এই টাইপ ভুল টুলের জন্য, আমার কাছে মনে হয় এটাও ডিজার্ভিং না। ডেফিনেটলি। আবার এই জায়গায় একটা জিনিসও আছে, মার্তিনেজের তো মাঠের বাইরে নানা ধরনের অঙ্গভঙ্গি নিয়ে মানে প্রচুর জিনিস হয়, সেই কারণে যখন হচ্ছে মানে সুযোগ পায় ওই কাটা ঘায়ে নুনের ছিটা আছে না, মানে এখন পাইছি মার্তিনেজ একটা ভুল করছে একদম সহায় দেই। হ্যাঁ, এই ব্যাপারটা থেকে আমরা বোধহয় একটু মানে বেরোতে পারি বা বেরোনোর চেষ্টা করতে পারি, তাতে হবে কি মানে খেলাটা অ্যানালাইজ করতে আমাদের সুবিধা হবে এবং বুঝতে আন্ডারস্ট্যান্ডিংয়েও আমাদের অনেক বেশি হেল্প হবে। কারণ এমন না যে এরকম ভুল দুনিয়ার কোনো গোলকিপার এই প্রথম করলেন। আপনি একটা জিনিস দেখেন, গেল সপ্তাহে আবহানী এবং পুলিশের খেলায় শহীদুল আলম সোহেল এরকম একটা শিশু তো ভুলেই করেছেন, উনি বলছেন যে মানে এমন ভুল হতে পারে, এটা তো কেউ তার ইচ্ছা করে করে না। মার্তিনেজেরটাও অনেকটা আসলে তেমনই হয়েছে, বড় বড় গোলকিপারই করেছেন, কিন্তু তার জন্য যে রেকর্ডটা যে 3টা আর একমাত্র। এবং আরেকটা ব্যাপার একটু মনে রাখা দরকার যে অ্যাস্টন ভিলায় তিনি খেলেন, অ্যাস্টন ভিলা ইজ নট দ্য টিম যারা ডিফেন্সিভলি খুব সলিড, মানে ইউরোপের টপ 5 লিগের ভেতরে সবচেয়ে বেশি ক্লিন শিট রাখবে এরকম কোনো দলের তিনি খেলেন না, সেরকম কোনো দলের গোলবারের নিচে তিনি দাঁড়ান না। তো সেই হিসাব থেকে অ্যাস্টন ভিলায় তিনি যা করেন আমার কাছে মনে হয় গুড এনাফ, যেটা নিয়ে আলোচনা যত হয় তার চেয়ে বেশি সমালোচনা কোনো দিক থেকে বেশি হয়ে যায়, যেটা এমিলিয়ানো মার্তিনেজ হয়তো ডিজার্ভ করেন না। তবে অ্যাস্টন ভিলা এই ম্যাচটা তারা পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত যে উনাই এমরির দল ড্র করতে পারলো, তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা খুব ভালোভাবে বাঁচিয়ে রেখেছে, কারণ তারা পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে এবং লাস্ট যে 2টা ম্যাচ ড্র করলেও কিন্তু তার অনেকটা সেফ, কারণ টটেনহ্যামের আজকের ম্যাচ কিন্তু জিততেই হবে। আপনি গোল ডিফারেন্সও যদি দেখেন সেখানে কিন্তু +12 +20, মানে অলমোস্ট অ্যাস্টন ভিলা হচ্ছে গিয়ে থ্রু করে গেছে। অবিশ্বাস্য কিছু যদি আসলে না করতে পারে, অবিশ্বাস্য কিছু না হলে গাণিতিক সমীকরণে কিছু মার্ক ম্যাচ আছে, সেখান থেকে হয়তো শেষ পর্যন্ত আমার ধারণা যে অ্যাস্টন ভিলাই শেষ পর্যন্ত টপ 4-এ থেকে যাবে, প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগে তারা কোয়ালিফাই করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.